হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু মাধ্যমিকের প্রথম অধ্যায় ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের কিন্তু 1 নম্বরের প্রশ্নগুলো আমি আজকে তোমাদের বলবো। ঠিক আছে, প্রশ্ন বলবো, তার সঙ্গে সঙ্গে উত্তরগুলো তোমাদের বলে দেবো। দেখো, তোমাদের কিন্তু সামনেই টেস্ট পরীক্ষা রয়েছে। তোমরা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট দিয়ে দিয়েছো, সেকেন্ড ইউনিট টেস্ট দিয়ে দিয়েছো, এবারে তোমাদের কিন্তু ফাইনাল টেস্ট। এই টেস্ট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তোমাদের হবে মাধ্যমিক পরীক্ষা। তো তোমরা যারা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছো। এইবারে তোমাদের বলে রাখি, দেখো তোমরা প্রিপারেশন যে নিয়েছো, এইবারে আমার এই ভিডিওতে 1 নম্বরে যে প্রশ্ন এবং উত্তরগুলো আমি তোমাদের বলবো, এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে থাকো তাহলে কিন্তু আমি প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান্সার রেডি হয়ে আছে। এবার আমি ধরো প্রশ্নটা বলছি, তোমরা কিন্তু তক্ষুনি কিন্তু অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। যে আমি প্রথম প্রশ্নটা বললাম, এবার তোমরা কিন্তু আমার উত্তর বলার আগে তোমরা কিন্তু তোমাদের মনে মনে বলে দিলে যে হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর এটা হবে। ঠিক আছে, তাহলে একদিক থেকে তোমাদের এই প্রশ্নটার উত্তর রেডি হয়ে গেল। এবারে ধরো দেখা গেল আমি আমার ভিডিওতে এমন কিছু প্রশ্ন বলেছি তোমাদের হয়নি হয়তো সেই প্রশ্নগুলো, তাহলে কিন্তু ওই প্রশ্ন এবং উত্তরটা ভালো করে রেডি করে নিতে পারবে। দেখো, ইতিহাস মানে কিন্তু এখনকার সময়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসছে, তো যার কারণে তোমরা কিন্তু একটু টেক্সট বইটা ভালোভাবে ঘেঁটে দেখবে। ঠিক আছে, টেক্সট বইটা একটু ভালোভাবে ঘেঁটে দেখতে হবে তোমাদের। এবার তো যাই হোক, আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু মাধ্যমিক 2026 সাল তোমরা যারা যারা মাধ্যমিক দিতে চলেছো, তো আর তার সঙ্গে সঙ্গে তোমরা যারা যারা ফাইনাল টেস্ট দিতে চলেছো, আজকের এই ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু খুবই উপকার হবে। ঠিক আছে, তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে কিন্তু আমি 1 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো বলে দেবো। আমার যে প্রশ্নগুলো খুব ভালো বলে মনে হয়েছে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল বলে মনে হয়েছে, আমি সেই প্রশ্নগুলো বলবো, তার সঙ্গে সঙ্গে উত্তরগুলো বলে দেবো। এবার উত্তর বলে দিলে তোমাদেরও কিন্তু সুবিধা হবে। দেখো, হয়তো দেখা গেল আমি এমন একটা আনকমন প্রশ্ন বলেছি, যেই প্রশ্নটা হয়তো তোমরা হয়তো টেক্সট বইতে খুঁজে হয়তো পাবে, কিন্তু অনেকটা সময় লেগে যাবে। যার কারণে আমি তোমাদের কিন্তু প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে উত্তরগুলো বলে দেবো। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা শুরু করি। আচ্ছা, তো 1 নম্বরের প্রথম প্রশ্নটা আমি বলছি, বিপিন চন্দ্র পাল লিখেছেন, বিপিন চন্দ্র পাল কোন গ্রন্থ লিখেছেন? 70 বৎসর জীবন স্মৃতি, এ নেশন ইন মেকিং, আনন্দমঠ। কোনটা? 70 বৎসর। তারপরে প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা, পর্তুগিজরা। কারা হবে? ইংরেজরা। তারপরের প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি কোন পত্রিকা? দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা না মাসিক পত্রিকা? কি হবে? সাপ্তাহিক পত্রিকা। তারপরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কি? উপন্যাস, কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ, আত্মজীবনী। কি হবে? আত্মজীবনী। দেখো, এই যে প্রশ্নগুলো বলছি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অপশান দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে যেটা প্রশ্ন হয় যে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, যেই প্রশ্ন হয় না 1 নম্বরের, তো আমি এই কটা আমার যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি এমন বলছি। ঠিক আছে, তো তোমাদেরও সুবিধা হবে অ্যান্সার দিতে। তো তারপরের প্রশ্ন কি, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1818, 1858, 1872, 1875। কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে কাদের সঙ্গে? ফটোগ্রাফির ইতিহাসের সঙ্গে, নাকি খেলাধুলার ইতিহাসের সঙ্গে, নাকি বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের সঙ্গে, নাকি পরিবেশের ইতিহাসের সঙ্গে? বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসের সঙ্গে। তারপরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? চলচ্চিত্রের সঙ্গে, ক্রীড়া জগতের সঙ্গে, স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। কিসের সঙ্গে হবে? চলচ্চিত্রের সঙ্গে। তারপরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1890 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে। কত হবে? 1911 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কি ছিল? বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, দিগদর্শন। কি হবে? বেঙ্গল গেজেট। তারপরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা রচনা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী চৌধুরানী, স্বামী বিবেকানন্দ, লীলাবাগ। কি হবে? সরলা দেবী চৌধুরানী। তারপরের প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন কে? মুন্সি প্রেমচাঁদ, কৃষ্ণন চন্দ্র, খুশবন্ত সিং, সাদাত হাসান মান্টো। কে হবে? মুন্সি প্রেমচাঁদ। তারপরের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কতর দশকে? 1930 থেকে 40-এর দশক, 1940 থেকে 50, 1950 থেকে 60, 1960 থেকে 70। কোনটা হবে? 1960 থেকে 70-এর দশকে। তারপরের প্রশ্ন, যেটা হচ্ছে
ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? রণজিৎ গুহ, অমলেশ ত্রিপাঠী, রামচন্দ্র গুহ, সুমিত সরকার। কে হবে? রণজিৎ গুহ। এমন কিন্তু 1 নম্বরের কিছু সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্নগুলো তোমাদেরও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে এবং তোমাদের অ্যান্সার দিতেও ভালো লাগবে। ঠিক আছে, যেগুলো আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি সেই প্রশ্নগুলো বলছি তোমাদের। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের যদি না রেডি হয়ে থাকে তোমরা কিন্তু রেডি করে নিও। এরপরের প্রশ্ন, জীবন স্মৃতি নামক স্মৃতিকথাটি হলো মণিকুন্তলা সেন, নারায়ণ সান্যাল, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল। কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরের প্রশ্ন, 70 বৎসর কার অসম্পূর্ণ আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী চৌধুরানী, চিত্তরঞ্জন দাস, বিপিনচন্দ্র পাল। কার হবে? বিপিনচন্দ্র পাল। তারপরের প্রশ্ন, সুবর্ণরেখা চলচ্চিত্রটির পরিচালক কে? মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, শ্যাম বেনেগাল। কে হবে? ঋত্বিক ঘটক। আচ্ছা, এর পরের প্রশ্ন, ভারতে চিপকো আন্দোলন ছিল কি আন্দোলন? শ্রমিক আন্দোলন, পরিবেশ আন্দোলন, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন। কি হবে? পরিবেশ আন্দোলন। তারপরের প্রশ্ন, 71-এর ডায়েরি গ্রন্থটি লিখেছেন কে? মণিকুন্তলা সেন, আশালতা সরকার, অমিয়া ঠাকুর, সুফিয়া কামাল। কে হবে? সুফিয়া কামাল। এর পরের প্রশ্ন, যেটি হলো অ্যানাল স্কুল মতবাদের ঐতিহাসিকরা ইতিহাস চর্চা করেন খেলার ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, শহরের ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস। কি হবে? নতুন সামাজিক ইতিহাস। আচ্ছা, তো সঠিক উত্তর নির্বাচন করো। এই কটি যে প্রশ্ন বলেছি 1 নম্বরের, এই কটি প্রশ্ন আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এই প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম। তোমরা কিন্তু তোমাদের যাদের রেডি হয়েছে, যাদের রেডি হয়নি তারা কিন্তু রেডি করে নিতে পারো। তো এরপরে যে প্রশ্নগুলো থাকে 1 নম্বরে 2-1টি বাক্যে উত্তর দাও, সেই প্রশ্নগুলো বলবো এবং তার সঙ্গে সঙ্গে উত্তরগুলো আমি বলে দেবো। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। আর পরের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? কে হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরের প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? কোথায় হবে? সরকারি মহাবেজখানা ও লেখাগার। তারপরে প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? কি আমরা আগেই জানি বা পড়ে এসছি বা আগে প্রশ্নও করা হয়েছে, জীবনের ঝরাপাতা। তারপরের প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? কি হবে? এ নেশন ইন মেকিং। তারপরের প্রশ্ন, হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে কবে প্রকাশ করেন? কে? 1817 খ্রিস্টাব্দে জেমস মিল প্রবর্তন করেছিলেন। তারপরের প্রশ্ন, দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, 1 নম্বর হলেও আসে, 2 নম্বর হলেও আসে। কি হবে? একটা হচ্ছে চিপকো আন্দোলন আর একটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। তারপরে প্রশ্ন, নবান্ন নাটকটি রচয়িতা কে? হবে? বিজন ভট্টাচার্য। তারপরে প্রশ্ন, কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? কোন রাজ্যের? কেরল রাজ্যের। তারপরে প্রশ্ন, ভারতে লিখিত প্রথম ইতিহাস গ্রন্থটি কোনটি? কোনটি? রাজতরঙ্গিনী। এর পরের প্রশ্ন, যেটি হচ্ছে কন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর ব্যক্তিগত চিঠি সংকলন কি নামে পরিচিত? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তারপরে প্রশ্ন, ঠুংরির প্রবর্তক কে? বড়ে গোলাম আলী খান। তারপরে প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখক কে? জওহরলাল নেহেরু। দেখো, আমার কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই জন্য আমি তোমাদের বলেছি। দেখো, ইতিহাসে যে সাজেশন বলবো, দেখো এমন ইতিহাসে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসছে, তাই জন্য দেখো 2 নম্বরের প্রশ্ন 4 নম্বরে দিয়ে দেয়, আবার 4 নম্বরের প্রশ্ন 2 নম্বর দিয়ে দেয়, 2 নম্বরের প্রশ্ন 8 নম্বরে দিয়ে দেয়, আবার 4 নম্বরের প্রশ্ন 8 নম্বরে দিয়ে দেয়। এরকম হচ্ছে এখনকার সময়। তো যেহেতু ইতিহাসে সাজেশন হয় না, তবুও কিন্তু আমার যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু আমি আশা করি অনেক কমন প্রশ্ন পাবে তোমরা। ঠিক আছে, তো যাই হোক, আজকের 1 নম্বরের এই প্রশ্নগুলো দিলাম, তার সঙ্গে সঙ্গে উত্তরগুলো বলে দিলাম। তোমাদের যাদের রেডি হয়ে আছে তো ভালো, যেগুলো আনকমন বলে মনে হয়েছে সেগুলো রেডি করতে পারো তোমরা আমার এই ভিডিওটা দেখে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।